রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দিলে আওয়াজটা মনে হয় আর একটু বেশি হবে। আবার সালাম দিচ্ছি, মেহরবানি করে সকলে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله أو كما قال عليه الصلاة والسلام.
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মোহাব্বতের সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দুর্লভপুর এলাকাবাসী ও ইউনাইটেড ক্লাব দুর্লভপুর মৌলভীবাজার এর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনে সম্মানিত সভাপতিবৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে গতকালের মতো আজকেও তাফসীরুল কোরআন মাহফিলের পবিত্র তাফসীরের ক্লাসের ছাত্র বনার জন্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অত্যন্ত মুনাজ্জাম সুশৃঙ্খল এই তাফসীর কমিটি বহুদিন যাবৎ এই তাফসীরের আয়োজন করে আসছেন। কত বছর? 28তম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হলো 28তম তাফসীরুল কোরআন মাহফিল। আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার এই তাফসীর কমিটিকে, যারা দেশের বড় বড় মুফাসসিরিন কেরামদেরকে দাওয়াত দিয়ে এখানে এই তাফসীরের আয়োজন করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের এই আয়োজনকে কবুল করুন এবং এই তাফসীরের ওসিলায় আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করুন। আমিন বলেন, আমিন বলেন। আমার বিজ্ঞ উপস্থাপক ঘোষণা দিয়েছেন যে আমার আজকের তাফসীরের আলোচ্য বিষয় হলো আল্লাহর রহমত লাভের খাস আমল। সূরা ফুরকান আয়াত নাম্বার 63 থেকে 68। ইতিমধ্যে আমি কোরআনে কারিম হাতে নিয়েছিলাম, কিন্তু হাফিজি কোরআন না, তো একটু পড়তে সমস্যা, একটু হাফিজি কোরআন রাখি। আর একবারে কোরআনে কারিমের বেহাল দশা, এই জন্য সুন্দর একখানা কোরআন শরীফ রাখবেন বলে গেলাম। এই বিষয়ের উপর আমি আপনাদের খিদমতে
63 নম্বর আয়াত থেকে নিয়ে 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি ছোট্ট একখানা হাদিসও আমি পাঠ করেছি। মূল তাফসিরের আলোচনার পূর্বে ছোট্ট করে যদি আমি বলি, আসলে তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় আদর করে মায়া করে বানাইছে। যেখানে ফেরেশতারা ভেটো দিল, কি দরকার আদম বানানোর? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে মালিক এমন জাতি বানাবেন যারা মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত থাকবে। আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্যে, প্রশংসা করার জন্যে যথেষ্ট। আল্লাহ পাক সংক্ষেপে জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা বেশি পণ্ডিতি করো না, আমি যা জানি তোমরা তা জানো না। এরা শুধুই মারামারি আর কাটাকাটি করবে, এটাই দেখলা, তাদের ভালো দিকটা দেখলা না। আসো দেখে যাও দুর্লভপুর ঈদগাহ মাঠে এই মানুষগুলো কি বসে বসে মারামারি করতেছে, কথা কয় না। এরা আমার কোরআনের তাফসীরের ক্লাসের ছাত্র হয়ে বসে আছে। আল্লাহু আকবার। এই কোরআনে কারীম আল্লাহর কাছে সুপারিশ করবে যখন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। আল্লাহর আদালতের আসামি যদি আমরা হয়ে যাই, আসামি হলে তার জন্য উকিল নির্ধারণ করা লাগে, লয়ার, ব্যারিস্টার। আল্লাহর আদালতের আসামি হলে বলুন তো দেখি কে আমাদের লয়ার হবে, উকিল হবে? হাদিসে বলে দুইটা উকিল হবে, দুইজন উকিল হবে। একটা হলো আল কোরআন আর একটা হলো রোজা। সুবহানাল্লাহ। ইয়াকুলুল কোরআন আয় রব্বি মানা'তুহু নাওমা বিল্লাইল ফাশাফিনি ফি। আল্লাহ, আমার এই মক্কেল গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, তাই আমি তার পক্ষে ওয়াকালতি করতে আসছি। রমজান মাস আসলে পাগলের মতো মসজিদে চলে যাইত, 2-2.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় মহব্বত নিয়ে আমাকে শুনতো। সুবহানাল্লাহ। তাই আজকে তার পক্ষে ওয়াকালতি করার জন্য আসলাম, যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফাইসালা না হবে তোমার আদালত ছেড়ে যাব না। বলুন তো দেখি, এমন কঠিন দিনে কোরআন যদি আমার লয়ার হয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়, তাহলে কপাল কত ভালো। ওরে বাবা, একজন ব্যারিস্টারের কথা শেষ না হতে আরেকজন বলতেছেন, মহামান্য আদালত আমার কিছু বক্তব্য আছে। তুমি কি? আমি রোজা। দিনের বেলায় এত ব্যস্ততা থাকার পরেও, এত রৌদ্র আর পিপাসা লাগার পরেও সে রোজা ভাঙ্গে নাই। সুবহানাল্লাহ। মানা'তুহু আত-তা'আম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফিনি ফি। আজকে তোমার আদালতে দাঁড়াইছি, আমার মক্কেলকে খালাস না করে তোমার আদালত থেকে যাব না। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, কখনো কখনো আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, যেহেতু গুনাহ করার মতো বিষয় আমাদের মধ্যে আছে, ঠিক না? ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, তোমাদের যদি একটু সময় আমি গুনাহ করার মতো কিছু দিই, দেখা যাবে তোমাদের এই পবিত্রতা কতটুকু থাকে। গুনাহ করার মতো যথেষ্ট তার মধ্যে স্পৃহা আছে, যথেষ্ট গুনাহ করার আসবাব আছে, তারপরও আমার বান্দারা নিজেকে গুটিয়ে রাখে, গুনাহ করে না। সুবহানাল্লাহ। যদি হয়ে যায় তাহলে বাচ্চাদের মতো বেকুল হয়ে কাঁদতে থাকে, আল্লাহ আমি কিন্তু ভুল করে ফেলাইছি। ওই বান্দা যখন চোখের পানিগুলো ফেলে দে, আমার রহমতের দরিয়াতে জোশ চলে আসে। আমি তাকে ক্ষমা না করলে আমার কাছে লজ্জা লাগে। সুবহানাল্লাহ। বলে, ইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري
বান্দা যখন হাত তুলে মালিকের কাছে তাওবা করে আর বলে, আল্লাহ গুনাহ হয়ে গেছে, ক্ষমা করে দাও, বুঝি না নফসে আম্মারার ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে অপরাধ করে ফেলছি, আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া কয়, এই ফেরেশতা, আমার বান্দাকে যদি ক্ষমা না করি রে, তাইলে আমি আল্লাহর লজ্জা লাগে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ কয়, না না, শুধু মাফ করে ক্ষান্ত নয়, গুনাহ যা করছে তা তো মাফ করলামই, গুনার জায়গাটাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। তাওবার মাধ্যমে নিজেকে বিনয়ী ভাবে পেশ করার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। আর যখন বান্দা সিজদায় পড়ে যায়, জিসে পাখির মধ্যে আসে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি আইয়াকুনা সাজিদান লিল্লাহ, কপালটা যখন সিজদায় লুটিয়ে দেয়, হাদিসে পাকের মধ্যে আসে, বান্দা তখন সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এখানে ইবাদুর রহমান, সময় যেহেতু শর্ট, ভূমিকাটা আর লম্বা করলাম না, ইবাদুর রহমান দিয়ে শুরু করছেন 63 নম্বর আয়াত। আল্লাহর বান্দা কারা? সুবহানাল্লাহ বলেন। একটা সবাই তো আল্লাহর বান্দা, সবাইরে বানাইছেন কে? বলে আল্লাহ বানাইছেন। কিন্তু সবাই আল্লাহর বান্দা হলো, এখানে আল্লাহ বলতেছেন আমার বিশেষ বান্দা, আমার স্পেশাল বান্দা কারা, তাদের কিছু কোয়ালিটি এখানে আলোচনা করতেছে। আমি যদি শুধু কোয়ালিটিগুলো তিলাওয়াত করে যাই তাও সময় হবে না, যেহেতু পরবর্তীতে আছেন আজকের এই তাফসীর মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, এবং সবচেয়ে বড় কারামতি হলো হযরতের এই মাহফিলে 23 বছর যাবৎ লাগাতার আসতেছে ফরিদউদ্দিন আল মুবারক, আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু। হযরত চলে আসছেন সময় মতো, আজকে এসে বয়ান করে দোয়া করবেন ইনশাআল্লাহ। একসাথে বসে খাওয়া দাওয়া কথাবার্তা হলো। তো শুধু কোয়ালিটিগুলো যদি আলোচনা করা হয়, ইবাদুর রহমান আল্লাহর বান্দা বলতেছেন কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন আমার বান্দা যারা জমিনের মধ্যে অহংকার করে চলে না, বিনয়ের সাথে জমিনের মধ্যে চলে, মানুষের সাথে বিনয়ের আচরণ করে, অহংকার করে না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীর মাহফিল আর অন্যান্য মাহফিল কিন্তু ব্যবধান আছে। অন্য মাহফিলে আমি বয়ান শুরু করে ইরান, তুরান, চৈত্র, বৈশাখ, বোঝেন নাই কথা, যাই কই আওলা জাওলা পাকিস্তান, কথা বলেন ঠিক না, যাই বলি এটা বয়ান হয়ে যায়। কিন্তু তাফসীরে বিষয় ভিত্তিক আলোচনা থাকে, ওইটাকে সামনে রেখে কথা বলতে হয়। আবার সবচেয়ে উত্তম ফার্স্ট ক্লাস তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। দ্বিতীয় নাম্বার হলো তাফসীরুল কোরআন বিল আহাদিসিন নাবাবিয়্যা। 3 নাম্বার হলো তাফসীরুল কোরআন বি আসারিস সাহাবা, বি আকওয়ালিস সাহাবা, বি আকওয়ালিত তাবিঈন। পরবর্তীতে এভাবে আসে। আল্লাহ কয় তুমি বাহাদুরি করে জমিনে চলো না মিয়া, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ওই মিয়া বাহাদুরি করে চলে কে? ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি কি আমার জমিন ফাটাই ফালাইতে পারবে? নাকি বাহাদুরি করে চলে তুমি পাহাড়ের চড়াই যেতে পারবা? এই মিয়া কিসের বাহাদুরি? তোমার মধ্যে কি কোচো আছে তুমি বাহাদুরি করো? আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতি, মিশকাত গ্রন্থের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা, ওখানে তিনি লেখেন, খুব মন দিয়ে শুনেন ভাই কথাগুলো। আমি বুঝি না মানুষ কেন অহংকার করে। অহংকারে এই লোক আছে না দুনিয়ার মধ্যে? ওই বেটা, এই আমারে চিনিস?
তোমারে চিনছি বীর্য দিয়ে বানাইছে আল্লাহ, কথা কয় না। এরকম বাহাদুরি দুর্লভপুর এলাকায় করে না, মৌলভীবাজার এলাকায় করে না। হ্যাঁ বেটা তুই কেডারি, তুই কে, আমাকে চিনিস বেটা? এই এলাকা আমার ভয়ে কেউ কথা কয় না। ওরে বাপরে বাপ, এরকম লোক তো সিলেটে নাই। মাঝে মধ্যে রিক্সাওয়ালার সাথে অটোওয়ালার সাথে লাগে, মাঝে মধ্যে শ্রমিকদের সাথে লাগে। হের বাহাদুরি। আবার উনি যে সাহেব দেখবেন, উনি লুঙ্গি পরবো, সাদা লুঙ্গি, হ্যাঁ, এক হাতে ঘড়ি আর এক হাতে হলো ব্রেসলেট স্বর্ণের, এরপরে হাতে আছে সিগারেট, আরেক হাতে আছে 2 মোবাইল, যাইতেছে রাস্তা দিয়ে, তার পিছনে আছে তার সহচর অনেকগুলো। তো কেউ যদি জিজ্ঞাসা করে উনি কে, কই এলাকার সাহেব। দেখেন না লুঙ্গি কত নিচে পড়ছে, ঝাড়ুদারের দরকার নাই, আর লুঙ্গি দিয়ে এলাকা পুরো পরিষ্কার হয়ে যায়, কথা কয় না। এর হইলো সাহেব, বুঝায় যে আমি এলাকার একজন। আবার কিছু আছে মডারেট, একজন সাহেব আর একজন হলো মডারেট যিনি বিদেশে থাকছে, এখন আয়সা ফুল প্যান্ট পরতে ওনার মনে চায় না, হাফ প্যান্ট পরে বেড়ায়। যদিও এলাকায় এরকমের কেউ নাই, হ্যাঁ কয় কি, হ্যাঁ হাফ প্যান্ট পরে বেড়ায়, বেশরম বেলাজা কোথাকার। হাফ প্যান্ট পরলে কি ফরজ তরক হয় না? হাঁটু পর্যন্ত কাপড় থাকা, এটা হাঁটুর নিচ পর্যন্ত, এটা দাইমি ফরজ। আপনি যেখানে যাই কাজ করেন আর যাই করেন, হাঁটুর নিচ পর্যন্ত কাপড় থাকে। হ্যাঁ এসা হাঁটুর উপরে কাপড় ওটাই বেলায়, আর হাঁটে আর বুঝাইতে চাই তুমি আগেকার যুগের, আমি বললাম মডারেট, কথা কয় না। এ বলে মডারেট, ল্যাংটা হয়ে গেছে, হ্যাঁ মডারেট। আর যারা ফুল প্যান্ট পরে বেড়ায়, লুঙ্গি পরে বেড়ায়, আগেকার যুগের না। মুসলিম কালচার আর অমুসলিমদের কালচার কোনোদিন এক হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, মানুষ কি নিয়ে অহংকার করে এটা আমার বুঝে আসে না। কারণ প্রত্যেকটা মানুষের সূচনাটা হলো একটা বীর্য, নাপাক পানি, ঠিক না? আল্লাহ আমাদেরকে নাপাক পানি দিয়ে বানাইছেন না? তো আমাদের সূচনাটা হলো নাপাক পানি। অতাহমিলু বাইনা যালিকা আযীরা। আর মাঝখানে যতদিন দুনিয়াতে থাকি আমাদের মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো পেশাব আর পায়খানা, কথা বলেন। ট্যাঙ্কির মধ্যে জমা আছে পেশাব পায়খানা, মৃত্যু পর্যন্ত। মারা গেলে আমার লাশটা হয়ে যায় একটা পচা দুর্গন্ধ লাশ। তাহলে শুরুটা একটা নাপাক পানি, মাঝখানে কতগুলো পেশাব পায়খানা, আর শেষ যুগে হলো মরা নাপাক। তাহলে কি বলেন, এগুলো কি অহংকার করার জিনিস? এই জন্য আল্লাহ বলেন, যে যত বেশি বিনয় হবে আমার তত বেশি পেয়ারা বান্দা হবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা জাহেল মূর্খ, এরা যখন তাদের সঙ্গে অহেতুক তর্কে জড়াইতে চায়, ঝগড়া ফাসাদ করতে চায়, এরা কোনোদিন তাদের সঙ্গে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না, বরং তাদেরকে উল্টা বলে, ভাগ, না 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 আমার সাথে তুমি ঝগড়া করো না, আমি ঝগড়া করার মানুষ না, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করো। সুবহানাল্লাহ। ঝগড়া করো না। নায়েবে রাসূল, উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, এদেরকে যত কটাক্ষই করা হোক এটা জবাব দেয় না। বিগত দিনে নায়েবে রাসূল উলামায়ে কেরামদেরকে স্বাধীনতা বিরোধী বলছে, মৌলবাদ বলছে, জঙ্গিবাদ বলছে, সন্ত্রাসীদের আস্তানা বলে নাই। বাংলাদেশে বোধ বলে নাই, অন্য দেশে বলছে, কথা কয় না, বলে নাই। স্বাধীনতা বিরোধী, মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গি প্রজনন কেন্দ্র, বহু কিছু বলছে। একটা পর্যায়ে তা এসে বলতেছে, তোরা এই দেশে থাকতেই পারবি না। কি বলেন, বলে নাই? বড় বড় সমাবেশে বলছে, আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, তোমরা তোমাদের প্রিয় পাকিস্তানে চলে যাও, বলে নাই? কিন্তু উলামায়ে কেরাম
যেহেতু নায়েবে রাসূল, জবাব দেয় না। নবী রাসূলদেরকে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আল্লাহর নবী পর্যন্ত এমন কোন নবী রাসূল নাই যাদেরকে এই জাতীয় কথা বলে নাই। জাতির কাছে যখন ঈমানের দাওয়াত দিতে আসছে, তখন জাতিরা বলে ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, ইন্না লানারাকা ফি সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। এই মিয়া, তুই তো একটা আস্তা বোকা, বেকুব, আর তুই লাঞ্ছুত, সঠিক পথে তুই নাই। এই জাতীয় কথাবার্তা নবী রাসূলদেরকে বলছে না, বলছে না? তা আমরা তাদেরই নায়েব। আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু আল্লাহ নবীর ওয়ারিস বলেন না, সমস্ত নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? যেহেতু সমস্ত নবীদের ওয়ারিস, নবীদেরকে যে কথাগুলো বলছে এগুলো তার নায়েবদেরকে বলবে না, বলে না। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূলদেরকে যখনই দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন উম্মতের কাছে, জাতির কাছে, জাতি তাদেরকে লক্ষ্য করে বলেছে যে তোমাদেরকে এলাকার থেকে বের করে দিব। অথবা আরেকটা অপশন আছে, সেটা হলো আমরা যা বলি তা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন নবী রাসূল নাই যাকে তার জাতি কথা বলে নাই। সকল নবী রাসূলদেরকে বলছেন। আল্লাহর নবী আমাদের সম্পর্কে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম শুধু আল্লাহর হাবিবের ওয়ারিস নয়, সকল নবীদের ওয়ারিস। নবীদেরকে যেহেতু বলছে, আমাদেরকে যদি না বলতো তাইলে আমরা খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া হতাম না। বলছে, এটাই প্রমাণ যে আমরা আসলে সকল নবীদের ওয়ারিস। কথা কয় না? ভালো করে বুঝেন। তাইলে আমাদেরকেও বলছে যে আমরা যা বলি, যেখানে মূর্তি রাখতে চাই, যেখানে যে আইন করতে চায়, বাধা দিবা, আয়না ঘরে ঢুকাবো। কথা কয় না? বাধা দিবা, লাল ঘরে ঢুকাবো, রিমান্ডে নিয়ে শাস্তি দিব। যদি এদেশে থাকতে চাও, আমরা যা বলি তা মেনে নিতে হবে, বিপরীত কিছু করা যাবে না। অথবা পাকিস্তানে চলে যাও, এদেশে থাকা যাবে না, এটা আমাদের দেশ, তোমরা স্বাধীনতা বিরোধী। এই কথাগুলো বলে কি নাই বলে? একটা পর্যায়ে এসে বলছে तुम अपनी प्यारी पाकिस्तान में चले जाओ। আমরা যেহেতু নায়েবে রাসূল, যারা আমাদের সাথে খারাপ আচরণ করে, খারাপ আচরণ দিয়া তাদের জবাব দেই না। আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে तुम अपनी प्यारी हिंदुस्तान में चले जाओ। বলছে কোন আলেম? কথা কয় না, বলে নাই। কেন? ওই যে আল্লাহ বলছেন ইবাদুর রহমান, আল্লাহর বান্দা যারা হয় তাদের 2 নম্বর কোয়ালিটি হলো তাদেরকে যদি কেউ খারাপ কথা বলে এটার প্রতি উত্তরে তারা খারাপ কথা। কিন্তু দেখেন আল্লাহর ফায়সালা কি, আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? বলেন, একটু কথা বলবেন, আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? যারা আমাদেরকে বলছিল ওরা বাংলাদেশে না হিন্দুস্তানে? কথা কয় না। কায়াটা পরিবর্তন করছেন কে? चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইচ্ছা করলে কোন ফায়াকুন সব পরিবর্তন করে দিতে পারেন। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की,
दरबार का आलम क्या होगा जब हुस्न था उनका खातबहुमुल जाहिलून क़ालू सलामा। 3 नंबर क्वालिटी वल्लज़ीना यबीतूना लिरब्बिहिम सुज्जदा व क़ियामा। आहा, রাত্রে আসলে এরা বিছনার সাথে সম্পর্ক নাই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজ ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর ওলিদেরকে রাতে একজন কেউ বিছনার সাথে শোয়া পাবেন না। সব রাত্রি উঠি নিজের জন্য, গোটা জাতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজ। আল্লাহর ওলি যারা হয় তাদের পিঠ বিছনার সাথে লাগে না। সুবহানাল্লাহ বলে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গোটা রাত্রে এরা ঘুমায় না, রাত্রে নামাজ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, একটা পর্যায়ে আল্লাহর কাছে হাত তুলে জাতির জন্য, সকলের জন্য দোয়া করে, আল্লাহ গুনার কারণে তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহর কসম, ওই আল্লাহর ওলিদের চোখের পানির কারণে আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে না। ঠিক কিনা বলেন? ইবাদুর রহমান ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এরা ভোর রাত্রি যখন মানুষ নিভিড় ঘুমিয়ে থাকে তখন এরা আল্লাহর কাছে জাতির জন্য ক্ষমা চায়। এ ভাই, যেভাবে ভূমিকম্প আসে, যেভাবে বিভিন্ন বন্যা আসে, যেভাবে সাইলাব আসে, এই আল্লাহর ওলিদের দোয়া আর ভোর রাত্রে হেফজখানা মাদ্রাসাগুলোর হাফেজ ছাত্রদের কান্না যদি না থাকতো, বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। কথা ঠিক কিনা বলেন? والذين يبيتون لربهم سجدا وقياما। রাত্রিটা কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো সিজদায় রাত্রটা অতিবাহিত করে। কেন এরা নাইবে রাসূল, আল্লাহর পয়গম্বর রাত্রে আসলে যখন যায় নামাজে দাঁড়ায় যাইতেন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাইতেন। ও ভাই, আল্লাহর পয়গম্বরের পা মোবারক ফুলে যাইত। বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। ও পয়গম্বর, আপনি এত কষ্ট করেন কা? আল্লাহ না আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ না ডিক্লার দিয়ে দিয়েছে আপনার আগের পিছনে সব গুনাহ মাফ, এরপরে এত কষ্ট করেন। আল্লাহর হাবিব জবাব দিয়া বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন সেই শুকরিয়া আদায় করার জন্যে, সেই শুকরগুজার হওয়ার জন্যে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে। আমি তো রাত্রে ঘুমাই না, কখনো দাঁড়িয়ে থাকি, কখনো বসে, অর্থাৎ কখনো দাঁড়ায় আল্লাহর কাছে তিলাওয়াত করি, আবার বসে কখনো তাসবিহ তাহলিলে লিপ্ত থাকি, অর্থাৎ আমার পুরো সময়টা ইবাদতের মধ্যে অতিবাহিত করি। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। তাহলে ইবাদুর রহমানের 3 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সিজদা, তাশাহুদ অর্থাৎ নামাজের মধ্যে রাত্রটা কাটায়। সুবহানাল্লাহ বলে। 4 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এরা রাত্রে আল্লাহর কাছে দোয়া করে,
কি দোয়া করে? রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, এই মালিক আমাদের থেকে জাহান্নামের শাস্তিটা তুমি সরাই দাও। আমরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, দুনিয়ার আগুনের কাছে যেতে পারি না, যে আগুন জাহান্নামের আগুন। 3000 বছর পর্যন্ত হিট দেওয়া হয়েছে। আহা, 1000 বছর হিট দেওয়ার পর আগুনটা লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এখন আগুনের কালার কি? কয় আল্লাহ লাল টকটকে। কয় আরো 1000 বছর হিট দাও। আরো 1000 বছর হিট দেওয়ার পর আগুনের কালারটা সাদা ফকফকে হয়ে গেছে। লাল আগুন সাদা হওয়া চারটিখানি কথা। বললেন আরো 3 বছর হিট দাও। 3 বছর হিট দেওয়ার পর ওই সাদা আগুনটা কালো হয়ে গেছে, এমন কালো, সাউদা মুজলিমা। হাদিসের মধ্যে আসে 1 ইঞ্চি দূরে একজন আরেকজনকে দেখে না, এতটা কালো হয়ে গেছে জাহান্নামের আগুন। বলুন তো দেখি তার হিটটা কি পরিমাণ হবে? ওয়াসিগাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ولكن حقت كلمة العذاب على الكافرين الله أكبر। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে কারীমে বলেন তাদেরকে পিছন দিয়ে হাঁকায়া নেওয়া হবে। যেমন গরুর দল মহিষের পাল, ছাগলের পালকে পিছন দিয়ে বেদ দিয়ে হাঁকায়া হাঁকায়া নেওয়া, অপমানিত করে, লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকায় আনা হবে। 500 মাইল দূরে থাকতে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের ঢাকনাটা খুলে দিবে, আগুনের ঢাকনাটা খুলে দিবে। ওই হিটটা লাগার সাথে সাথে ইয়াসফিল বুজু, চেহারাটা ভুনা হয়ে যাবে, মাথার মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। কি পরিমাণ হিট হবে জাহান্নাম! বলুন তো দেখে, এই জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা কারো আছে? তাহলে কেন গুনাহ করি? গুনাহ করাই মানে তো জাহান্নামে যাওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু সেই গুনাহ তো আমরা ছাড়ি না। গুনাহ তো আমাদের দ্বারা হচ্ছে নেশা, মদ, জুয়া, সুদ, ঘুষ, গান বাজনা, চলে না এগুলো? এমনও যুবক আছে যে যুবকের রাত্রে গান না শুনলে তার ঘুমে আসে না। সিলেট এলাকায় নাই, দুর্লভপুর এলাকায় নাই। হ্যাঁ, দেখবেন হায় হায় সারাক্ষণ কানে তাবিজ লাগাই রাখে। তাবিজ বুঝেন তো? কানে তাবিজ লাগায় সারাক্ষণ গান শুনে। হে গানের এত পাগল, রাত্রেও গান শুনতে শুনতে ঘুমায়। যেই যুবক মনে করেন রাত্রে গান শুনতে শুনতে ঘুমায়, ওই রাত্রে যদি মারা যায় তাহলে বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ, আহা, আরে নাদান, বদনসিব, তুই গান শুনতে শুনতে ঘুমাস। আল্লাহ কোরআনে বলে মানুষ যখন ঘুমায় তার রূহটা আল্লাহর কাছে চলে যায়, ঠিক কিনা বলে? অর্ডার হলে, হুকুম হলে দ্বিতীয়বার বড়িতে আসে, না হলে আসে না। দুর্লভপুর এলাকায় এরকমের ঘটনা ঘটে নাই? ভালো মানুষ শুইছে আর সজাগ হয় নাই, কথা বলে না। অনেক অনেক ঘটনা ঘটে। তো তুমি কোন সাহসে? আরে আমার নবী তো শিখাই দিয়ে গেছে গাধা, তুই যখন ঘুমাবি তখন দোয়া পড়েই ঘুমায়। আল্লাহুম্মা বিইসমিকা, বলেন বলেন, আমুতু ওয়া আহয়া, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, আবার যদি আমি সজাগ হই তাইলে তোমার নামে হোক। এই দোয়া পড়ে যদি আল্লাহর কোনো বান্দা ঘুমাই যা,
হাদিসের মধ্যে আসে মুত্তা আলাল ফিতরা, তার যদি ওই রাত্রি ইন্তেকাল হয় তখন তার গায়ে লেখা থাকবে মেড ইন জান্নাত। সুবহানাল্লাহ কয় না? মেড ইন, অর্থাৎ মুত্তা আলাল ফিতরা, ইসলামের উপরে তার মৃত্যু হবে, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলে। এ যুবক, কেন নেশা করো? কেন মদ খাও? কেন নারীবাজি করো? কেন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করো? আসতেছে এই মাসের 14 তারিখ বিশ্ব বেহায়াপনা দিবস। কথা কয় না? এটার নাম কি? বিশ্ব বেহায়াপনা দিবস। এটা বলে বিশ্ব ভালোবাসা দিবস। যাকে তাকে নিয়ে ঘোরাফেরা করে, যেখানে সেখানে যায়। এটা মুসলিম কালচার না, এটা বিজাতীয় কালচার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কালচার না। মুসলমান তারা বৈধভাবে স্ত্রীকে নিয়ে যায়। মুসলমান কোনোদিন গার্লফ্রেন্ড বান্ধবীকে নিয়ে ভালোবাসা পালন করতে পারে না। ভালোবাসা হবে মার সঙ্গে, পবিত্র ভালোবাসা। ভালোবাসা হবে নিজের ভাই বোনদের সঙ্গে, পবিত্র ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা হবে স্ত্রীর সঙ্গে। আর একটা বেগানা নারীকে নিয়ে তুমি ভালোবাসা দিবস পালন করবা, এটা বিজাতীয় কালচার। মুসলমানদের মধ্যে যারা সন্তান আবিষ্কার করার এক সিস্টেম কায়েম করছে। আর যারা সন্তান ছাড়া ইসলামের ক্ষতি কেউ করতে পারে না। বৈধ সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনোদিন কোনো কটূক্তি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরা আবিষ্কার করছে। একটা সময় যখন যারা সন্তানে ভরে যাবে তখন যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য বয়কট। যুবকদের কি বলে গেলাম এই দিবস, সোজা বয়কট করবা যে না এটা আমাদের কালচার নয়, এটা বিজাতীয় কালচার। কথা বলেন ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক, গান বর্জন করো। সূরা আর-রুমের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَهُمْ فِي رَوْضَةٍ يُحْبَرُونَ। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, দুনিয়ার থেকে যদি নেককার হয়ে দিনদার হয়ে আসতে পারো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে আর মিউজিক বাজতে থাকবে। জীবনে কোনোদিন এই রকমের গান শোনো না। কোরআনের গান না শুনলে আল্লাহ গান শোনাবে। আর তোমার সহধর্মিনী তো হুর যে হবে জান্নাতে, হে তো গানে আরো পারদর্শী। সুবহানাল্লাহ জোরে বলে। দেখতে যেমন কণ্ঠ সেরকম, বুঝেন না? আমি এক জায়গায় এই জান্নাতি রমণীদের আলোচনা করছি, মহিলা প্যান্ডেল থেকে কাগজ আইছে। কাগজের মধ্যে লেখা, হুজুর এই সমস্ত আলোচনা একটু কম করিন, এমনি সংসারের অশান্তি যায় না। বুঝতে পারছেন? তাহলে এই সমস্ত সুন্দরী রমণী রূপসী নারীদের আপনি বলছেন হুজুর যে একটু থুতু ফেললে আটলান্টিক মহাসাগর কে হয়ে যাবে, মেশকে আম্বর হয়ে যাবে, কনিষ্ঠ আঙ্গুলটা দুনিয়াতে প্রকাশ করলে সূর্যটা মলিন হয়ে যাবে, সর্বনাশ। তো এখন থেকে আমার সাথে বিরোধিতা শুরু হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করছে, হুজুর এত সুন্দরী রমণী রূপসী নারী যদি জান্নাতে পায়, আমাদের দিকে তো আর তাকাইবে না, কারণ আমরা তো তাদের তুলনায় কিছুই নেই। তাহলে আমাদের হবেটা কি? আমি তাকে ধন্যবাদ জানাইছি যে যেই নারী প্রশ্ন করছেন, ধন্যবাদ। কেন? যদি আপনিও নেককার আর দিনদার হয়ে দুনিয়া থেকে যাইতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ওই হুর থেকে আরো বেশি সুন্দরী বানায়া সমস্ত হুরের নেত্রী বানাই দিব। সুবহানাল্লাহ। আপনি নেত্রী হবেন, এরা আপনার অর্ডারে কাজ করবে। আপনি বলবেন এই কপি নিয়ে আসো, এই চা নিয়ে আসো, এরা শুধু আপনার খেদমতই করতে দেবে। এই কথা বলার পর নারীরা এত খুশি হয়েছে, কারণ নেত্রী হইতে পারলে আর কিছু লাগে না। কথা গানা এত খুশি হয়েছে মাদ্রাসার জন্য। আমি বললাম যে আপনারা মাদ্রাসার জন্য কিছু দান খায়রাত করেন, বিশ্বাস করবেন না, যা যা গায়ে স্বর্ণ আছে, এই নাকফুল কানের দুল সব খুলে দিয়ে দিয়েছে, যা করে আল্লাহ নেত্রী হুম। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। তো বললাম যে আপনি যদি এরকম হয়ে যান, আপনি তাদের লিডার হবেন, এটা তাফসীরের কথা। তো আল্লাহ বলেন এই দুনিয়াটা তোমাদের আরাম আয়েশের জায়গা নয়, এটা বিজাতিদের জন্য। তোমাদের জন্য তো মূল শান্তি আর মূল আমোদ পড়তে আমি আল্লাহ জান্নাতে রাখছি। সুবহানাল্লাহ। ওখানে গিয়ে করবা।
মদ খাইবা, যা ইচ্ছা তা খাও। কোরআনের সূরা মুহাম্মদের আয়াত। আল্লাহ মদের নহর দিবে। ওই মদ খালে কোনোদিন তার এলোমেলো হবে না। আর দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাও, বোতল খাওয়ার পর তোমার কোনো সেন্স থাকে না, তার সিরার মতো হয়ে যাবে। রাস্তার সাইডে যে বিদ্যুতের বিলার আছে, হ্যাঁ মদ খায় বিদ্যুতের বিলার এরা মাঝখানে রাখছে ঘেরি, কথা কয় না। আপনার মতো দেখেন নাই? আচ্ছা, এই বিদ্যুতের বিলার কি মাঝখানে না সাইডে? কিন্তু হের তার এলোমেলো হয়ে গেছে, এটা কই দেখতেছে? মাঝখানে দেখতেছে। ঠিক কিনা বলেন? বাড়িতে যায়, বাসায় যায়, গিয়ে স্ত্রীর জড়ায় ধরে আম্মা জান কেমন আছে? কারণ হে কোনটা মা আর কোনটা বউ পার্থক্য তো করতে পারতেছেন, তার তো সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহ বলেন না না, এ যুবক, দুনিয়ার নেশা যদি বর্জন করতে পারো যুবক, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে একটি নহর দিব, যে নহরের মদ খাইলে যতই খাইবা ততই ভালো লাগবে রে। তোমার জ্যাম, তোমার বুদ্ধি, তোমার মাথা কোনোদিন এলোমেলো হবে না। তাহলে আল্লাহ নেশাও দেবে, গান শোনার ব্যবস্থাও করবে, গার্লফ্রেন্ডও দিবে। তুলে এখানে কেন এই আজে বাজে, যার সাথে তুমি বন্ধুত্ব করছো, তোমার বান্ধবী বানাইছো, রিলেশন করছো, এটা আস্থা একটা বাটফার, কথা কয় না? এটা আস্থা বাটফার, সিটার। তোমার থেকেও টাকা নেই, ফাঁকে দিয়ে আরো 10 জনের সাথে এর সম্পর্ক আছে। কথাকে ঠিক বললাম? বাংলাদেশের পার্লামেন্টে এরকমের আইন হওয়া দরকার, যে নারীরা সাজগুজ করে মেকআপ করে রাস্তায় বের হয়ে আমার যুবকদেরকে নষ্ট করে, এদের বিরুদ্ধে পার্লামেন্ট আইন হওয়া উচিত। এখন উল্টা আইন আছে, যুবকদের বিরুদ্ধে আইন। যেই নারীটা সুন্দরী রমণী নারীটা বোরকা পরে যায়, এদেরকে কেউ উত্তপ্ত করে? যেটা খোলামেলা যায়, হেলে দুলে চলে, কেমন যেন আবেদনময় তাদেরকে আবেদন করে, ইশারা করে, তাহলে এদের বিরুদ্ধে আইন হলে বাংলাদেশি টিচিং বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরশাদ চাচাই ভালো আছিল। আমি আবার জাতীয় পার্টি করি না, আপনারা কহেন না যে যেহেতু এরশাদ চাচার গুণ গায়ে গেছে। এরশাদ চাচার আমলে 2টা আইন করছিল, যারা মুরব্বীরা আপনারা বলতে পারবেন। একটা আইন, যদি কোনো নারী পেট বাইর করে রাস্তায় যায়, কোনো কথা নাই, সোজা আলকাতরা, কথা কয় না, সোজা আলকাতরা, সোজা আলকাতরা পেটের মধ্যে লাগাই দিবা। চাচাই আইন করছিল। এই আইন করার পর হিন্দু মহিলাও কোনোদিন পেট বাইর করে যায় না, কারণ আলকাতরা লাগবে। আরেকটা আইন করছিল, কেউ যদি চুল বড় রাখে নারীদের মতো, সোজা সেলুনে পাঠাই দিবা, সেলুন সার্ভিস দিবে, কোনো বিল দিবে না, কথা কয় না, পরিষ্কার করে বাইর করতে হবে। 2টা আইন ইসলামিক আইন ছিল, কারণ ইসলাম সম্মত আইন ছিল যে বেপর্দা হয়ে কেন রাস্তায় বের হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কোনো নারী আর বেপর্দা হয়ে বাইরে নেই, শুধু এই আইনের কারণ। যাই হোক, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বড় ভয়ঙ্কর শাস্তি, শাস্তি শুরু হলে আর বন্ধ হবে না। আল্লাহ আমাদেরকে এই রকমের শাস্তির হাত থেকে তুমি হেফাজত করো, বলেন আমিন। ইবাদুর রহমানের কোয়ালিটি মনে আছে তো? ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এটা বড় খারাপ জায়গা। জাহান্নাম ভালো না খারাপ? শুধু সাপ বিচ্ছু, শুধু আগুন আর আগুন, শাস্তি আর শাস্তি। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ইবাদুর রহমানের আরেকটা কোয়ালিটি হলো, কোনো দিন গায়রুল্লাহর সামনে মাথা নত করে না, কোনো ল্যাংটা সার মাজারে যায় না, কোনো খেতা সার মাজারে যায় না। খেতা সারও মাজার আছে হইতে পারেন, আমি এক জায়গায় যাই দেখি লেখা খেতা সার মাজার। আমি বললাম বাবা সব তো ল্যাংটা, তো বুঝলাম যে অফিস আদালত খুল্লা করছে, এই জন্য ল্যাংটা সা। কিন্তু খেতা সা কজুর পিসা বুজুরের যে খেতাটা ব্যবহার করতো শীতের দিন, উনি মারা যাওয়ার পর এটারও দাফন করে আমরা ছোটোখাটো একটা মাজার বানাইছি, নাম দিয়েছি খেতা সার মাজার। কথা বলেন ঠিক কিনা?
কই যারা কোনদিন গায়রুল্লাহর সামনে মাথা নত করে না, আহা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, শুধু একমাত্র এই কপালটা আল্লাহর সামনে নত করছে। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান, ছোট্ট একটা কথা বলে যায়, রাগ করবেন না। যারা বিভিন্ন কবরে মাজারে গিয়ে সিজদা দেয়, পীর সাহেবের সামনে সিজদা করে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তাদের তাওবা নসিব হবে না। কারণ কি জানেন? এরা এটারে খারাপ যায় না, করে না, এটারে মারিফত কথা কয় না। যারা এই লাইনেই ঘোরাফেরা করে, এরা কয় কি জানেন? যে হুজুর তো শরীয়ত নিয়ে আসে, আমরা মারিফত নিয়ে আসে। আসলে কি মারিফত না মরার পর? কথা কয় না। এরা বলে মারিফত নিয়ে আসে। আরে তোমার মারিফত কি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর সামনে মাথা নত করার অনুমতি দেয় নাকি? ইসলামে বলে উলামায়ে কেরাম লিখেন যে কাউকে কদম বসি করা, সেটাও ইসলামে এলাও। কারণ কদম বসি করতে গেলে মাথা নত করা লাগে। ইসলাম সম্মান করার জন্য, তাজিম করার জন্য মুসাফা, কথা বলেন ঠিক কি না, মুআনাকা, সালাম, তুমি এর বাইরে গিয়ে কি তাজিম করতেছে? যেখানে মুআনাকার পারমিশন নাই, সেখানে কোনো পীরকে সিজদা দেওয়া, কোনো মাজারকে সিজদা দেওয়া, সিজদা দিতে দেরি হয়, বেঈমান হইতে দেরি হয় না। যারা মুশরিক হয়ে যায়, আহা, আল্লাহ কোরআনে বলেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সঙ্গে শরীক করি তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম। লোকমান হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, বাবা যাই কিছু করো, শিরিক কিন্তু করো না। আল্লাহ শিরিক বরদাস্ত করতে পারে না। আপনার স্ত্রীর সঙ্গে আরেকজনের প্রেম হলে আপনি যান তাকে কতল করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমার স্ত্রী, তুই কেন কেন নাক গোলাবি? আপনি যদি সাধারণ একজন মানুষ হয়ে যদি আপনার এই স্ত্রী আসে, আর আল্লাহ যিনি বানাইছেন, যিনি রিজিক দাতা, যিনি অক্সিজেন দাতা, যিনি সব কিছুর মধ্যে আমাদেরকে ডুবাই রাখছেন, আপনি তার সাথে আরেকজনকে শরীক করবেন। আল্লাহ তো মা আহাদুন আসফারা আলা আদান ইয়াসমাউ মিনাল্লাহ ইয়াদউনা লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, আল্লাহ তো বরদাস্ত করেন, আল্লাহ সবর করেন, না হোক সাথে সাথে এগুলোকে পাথর দিয়ে শেষ করে ফেলাই। কথা বলেন ঠিক কি না? আমি বললাম কেন তাদের তাওবা নসিব হবে না? এটা খারাপ চাই না, করে না। যারা মারিফতি লাইনে বলে আমরা মারিফতি লাইনে আছি, পীর মুরিদির লাইনে আছি, এই লাইনে যারা আছে এরা কোনোদিন এটাকে খারাপ মনে করে না। মনে করে আমরা ও শরীয়ত থেকে আরো উপরে আছি। আর চোর, ডাকাত, দুর্নীতিবাজ, জেনাখোর, এরা কোনো না কোনো দিন তাওবা করেন, জানে যে এটা আমি একটা খারাপ কাজ করছি। খারাপ কি খারাপ জানে না যারা, এরা কোনোদিন তাওবা করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ডাক দেয়া কয় আমার বান্দাদের আরেকটা কোয়ালিটি হলো এরা জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। এরা গায়রুল্লাহর সামনে মাথা নত করে না, কোন রকমের কোন শিরকের মধ্যে লিপ্ত হয় না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। যেমন আগেকার যুগে হত্যার মিশন ছিল, আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। হ্যাঁ, যদি তার উপর কিসাস আসে, শরীয়তের কোনো বিধান চলে আসে, তখন সে হত্যা করে, কিন্তু অন্যায়ভাবে কাউকে কোনোদিন হত্যা করে না। আল্লাহু আকবার। আর এই খুন খারাপি এগুলো আমাদের চলছি। এই যে নির্বাচন আসতেছে, আহা, কত মানুষের জান দিতে হবে অন্যায়ভাবে হত্যা করা। অথচ কোরআনে আল্লাহ বলেন হ্যাঁ, একটা মানুষকে হত্যা করা ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সেই জন্য গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করব। কিছু মনেই করি না, কিছু হলেই চল ঠুস কর, মাইরা ফেলা না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, ওরা জিনা করে না, পরকীয়াতে লিপ্ত হয় না।
অবৈধভাবে সম্পর্ক করে না, এরা পতিতালয়ে যায় না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে পতিতালয় আছে কিনা? বেশ্যাখানা, বেশ্যাখানাতে পুরুষ যায় বেশ্যাগিরি করে না, কথা বলে না। আর জানা করে কিনা এমন বউ লুচ্চা আছে, নিজের বউ থাকতো আরেকজনের বউকে সে ভোগ করে, কথা বলেন ঠিক কিনা? বউ লুচ্চা আছে এরকম, বউ চরিত্রহীন আছে যারা রাত্রের বেলা হলে ওখানে যায় জেনা করে। জেনার যে কত বড় ভয়ঙ্কর শাস্তি, এগুলো আলোচনা করার সময় নাই। হাদিসের মধ্যে আসছে যারা অবৈধ সম্পর্ক করে, ওই যে 14 তারিখ আসছে, প্রেমে লিপ্ত হয়, বান্ধবীর নিয়ে বের হয়ে যায়, গার্লফ্রেন্ডকে নিয়ে বের হয়ে যায়, রাত্রে কোথায় যায় গিয়া দেহ মিলন করে, এদের লজ্জা স্থানের মধ্যে বিষাক্ত সাপ কামড়াবে। নাউজুবিল্লাহ কমেন না? বিষাক্ত সাপ লজ্জাস্থানে কামড়াবে। কোন কোন বর্ণনায় আসে তাদের লজ্জাস্থান দিয়ে পচা দুর্গন্ধ পুঁজ বের হবে, যে পুঁজির দুর্গন্ধের কারণে হাসরের ময়দানের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। জিজ্ঞাসা করবে এই শয়তানগুলো কারা? কেরা হইল 14 তারিখের ভালোবাসা দিবস পালন করছে। কথা কয় না যে এরা 14 তারিখের বিশ্ব ভালোবাসা দিবস পালন করে অবৈধ সম্পর্ক করে জেনা করছে। কথা বলেন ঠিক কিনা? আমার নিজের চোখের দেখা, আপনারা বিশ্বাস করবেন না। এই 14 তারিখে কয়েক বছর আগে আমি মাহফিল করে যাচ্ছি, হোটেলে গিয়ে বিরতি দিলাম একটু চা খাবো, দেখি 2-3টা বাস, রাত বাজে তখন 2টা, বাসের মধ্যে যুবক যুবতীরা পুরা বাস ভর্তি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, এই যুবক আর যুবতী দুইজন যখন একত্রিত হবে তার মাঝখানে শয়তান আছে না? বলেন তো এই রাত্রের আধারে কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে, কোথায় বসতেছে? অভিভাবকদের উচিত উপযুক্ত সন্তানদের প্রতি খেয়াল রাখা, না হয় আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ নয়, কঠিন জিনিস। আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাদিসে পাকের মধ্যে আসে তোমরা প্রত্যেকেই কিন্তু অভিভাবক, দায়িত্বশীল। তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করার পর জবাব না দেয়া যাইতে পারবে। এই সন্তানরা যারা লাঞ্ছিত হয়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, আপনি তাদেরকে শাসন করেন নাই। বন্ধু নিয়ে বান্ধবী নিয়ে ঘোরাফেরা করে, মদ খায়, জোয়ার আড্ডায় বসে থাকে, মনে করেন না আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাবেন। আপনি যদি তাদের উপর আপনার জিম্মাদারি ঠিক মতো আদায় না করে থাকেন, আল্লাহর আদালতে গিয়ে আপনার নামে মামলা ঢুকে দিবে। কথা বলেন ঠিক কিনা? ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। এরা আল্লাহর আদালতে বলবে, মালিক, এরা আমার অভিভাবক ছিল, মা বাবা, আমার গার্ডিয়ান, যারা আমি ছোটকাল থেকে নষ্ট হয়ে গিয়েছিলাম, অবৈধ রাস্তায় চলাফেরা করতাম, কিন্তু না না কোনোদিন আমাদেরকে আমাদের অভিভাবকরা নিষেধ করে নাই, অথচ এরা যা বলতো তাই করতাম। সুতরাং আজকে যা শাস্তি আমার হবে তার ডাবল শাস্তি তাদেরকে দিতে হবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমাদের যা শাস্তি হবে তার ডাবল শাস্তি দিন। এই জন্য আল্লাহর হস্তে আল্লাহ হাবিব বলেন, লা তারফা আনহুম আসাকা আদাবান, শাসনের লাঠি তাদের থেকে তুলে নিও না। সন্তানদেরকে শাসন করা এটা অভিভাবকের অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক কিনা বলেন? শাসন করবেন না, সন্তান দুনিয়া তো আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে, আপনার চুনখালি লাগাবে আপনার বংশের মধ্যে, হিন্দু মেয়েদের নিয়ে আসবে, এটা আমার বান্ধবী। কথা বলেন ঠিক কিনা? এরা আমি বিয়ে করবো, এই জাতীয় অবস্থা আপনার তখন আপনার চোখ খোলা রাখতে পারবেন না। হায় হায় কয় কি দুষ্ট আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে জবাই করবে যদি নেশার টাকা না পায়। এই রকমের ঘটনা বাংলাদেশে ঘটে না?
মা বাবাকে নেশা টাকার জন্য হত্যা করছে, ঐশীর মতো বদমাস। কথা বলেন ঠিক কিনা? এরকমের ঐশী কি বাংলাদেশের ঘরে ঘরে নাই? বহু ঐশী আছে। দুষ্কার আমার, আমি কেন তাদের তদারকি করলাম না? আমি কেন অভিভাবক হিসাবে আমার দায়িত্ব পালন